আজ আমি আপনাদেরকে শোনাবো সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি হিপনোটিকের গল্প, যে গল্পে রয়েছে এক বাবার তার মেয়েকে উদ্ধার করার লড়াই আর কিছু অসাধারণ টুইস্ট। গল্প শুরু হয় আর দেখানো হয় ড্যানি নামের এক পুলিশ অফিসারকে। সে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে এসেছেন তার থেরাপির জন্য। সাইকিয়াট্রিস্ট তাকে জিজ্ঞাসা করে সে এবার কি দেখতে পেয়েছে। ড্যানি বলে একটি পার্ক যেখানে তার মেয়ে মিনি খেলছে। ড্যানি তার মেয়ের সাথে সময় কাটাতে পেরে দারুণ খুশি, শুধু এক মুহূর্তের জন্য অন্যদিকে সে তাকিয়েছিল আর তার মেয়েকে কেউ একজন কিডন্যাপ করে নেয়। সে পাগলের মতো তার মেয়েকে খুঁজতে থাকে, তবে কোথাও সে মিনিকে খুঁজে পায় না। 3 বছর আগে ঘটে যাওয়া এই ঘটনাটির জন্যই সে ডিপ্রেসড, আর তার জন্য সে আজও থেরাপি নিচ্ছে। তখন সেখানে নিক চলে আসে। নিক একজন পুলিশ অফিসার যে ড্যানির সহকর্মী আর তার বন্ধু। আজ তাদের একটি আননোন মহিলা কল করে জানিয়েছে যে পাশের একটি ব্যাংকের সেফ ডিপোজিট বক্স থেকে চুরি হবে। ড্যানি এটাকে হেসে উড়িয়ে দিলে নিক জানায় এমন চুরি এই ব্যাংকের অন্য ব্রাঞ্চেও হয়েছে। আর অবাক করার বিষয় হলো সবগুলোই ব্যাংকের 23 নম্বর সেফ ডিপোজিট বক্সে এই চুরি হয়েছে। এবার তারা দুজন এই ব্যাংকের সামনে আসে। একটি ভ্যানে বসে তারা সমস্ত সিসিটিভিতে নজর রাখে। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক লাগলেও কিছুক্ষণ পর তারা একটি লোককে দেখতে পায় যে সামনের বেঞ্চে এসে বসে। পাশের মহিলার কাছে লাইটার চাই ওই লোকটি, আর মহিলাকে বলে আজ ভীষণ গরম পড়ছে, মনে হচ্ছে যেন শরীরটাই পুড়ে যাচ্ছে। এই বলে লোকটি ওখান থেকে চলে যায় ব্যাংকের 2 গার্ডের কাছে এবং তাদেরকে কিছু একটা বলে, আর সবাই যেন তখন হিপনোটাইজ হয়ে যায়। ড্যানি বুঝে যায় এটাই সেই লোক যে ব্যাংকে চুরি করতে এসেছে। তাই ড্যানি সোজা ব্যাংকে গিয়ে একটি লকার খোলার বাহানায় ভেতরে যায়, আর 23 নম্বর লকার খুলে দেখতে পায় তাতে তার মেয়ের মিনির ছবি রয়েছে, যাতে লেখা রয়েছে ডেল রেইন নাম। ডেল রেইন আর কেউ নয়, ওই লোকটাই যে এই ব্যাংকে ডাকাতি করতে এসেছে। এদিকে ডেল রেইন ব্যাংকে এসে সেখানকার এমপ্লয়িকেও হিপনোটাইজ করে ওই সেফ বক্সটিকে আনার জন্য। ওই কর্মচারী লকার খুলে বক্সটা আনার সময় ড্যানি তাকে গান পয়েন্টে রাখে, তবে এতে এই কর্মচারী বিন্দু মাত্র ভয় পায় না। ড্যানি অবাক হয়ে যায়। তখন গার্ড দুজনে এসে ড্যানিকে গুলি করে সেখান থেকে বেরিয়ে যায়, তবে ড্যানির কিছুই হয় না, কারণ সে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল। এদিকে ওই মহিলা যাকে ডেল রেইন বলেছিল আজকের গরমের কথা, সে রাস্তাতে তার জামা কাপড় খুলতে শুরু করে। তার মনে হচ্ছে গরমে তার সমস্ত শরীর পুড়ে যাচ্ছে। ডেল রেইন মূলত তাকে এই কথা বলেই হিপনোটাইজ করেছে। এই মহিলার জন্য এখানে বিশৃঙ্খলারও সৃষ্টি হয়, আর গার্ড দুটোর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর ডেল রেইন গাড়ি থেকে বক্সটা নিয়ে তাতে বোম সেট করে দেয়, আর ওখানেই গাড়িটি আমরা দেখে ব্লাস্ট হয়ে যায়। এরপরে ড্যানি ডেল রেইনের কিছু একটা করে, তার পিছু করতে করতে তারা চলে আসে একটি ছাদে। ডেল রেইনকে ধরে ফেলে, তবে ডেল রেইনের পুলিশ অফিসার দুজনকে হিপনোটাইজ করে। এখন ওই পুলিশ অফিসার দুজন ড্যানিকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়। এই সব কিছু ড্যানিকে খুবই অবাক করে দেয়। সে ডেল রেইনকে জিজ্ঞেস করে তুমি কেন আমার মেয়ের ছবি নেওয়ার জন্য এত চেষ্টা করছো, কোথায় আছে সে? ডেল রেইন তার কাছ থেকে ছবিটি চায়, তবে ড্যানি বারবার তাকে মিনির কথা জিজ্ঞাসা করতে থাকে। এর মধ্যে নিক সেখানে এসে পৌঁছায়। ডেল রেইনের ইশারায় পুলিশ দুটো একে অপরকে গুলি করে মেরে ফেলে এবং ডেল রেইন ছাদ থেকে ঝাঁপ দেয়। কিন্তু অবাক করার বিষয় হলো সে ছাদ থেকে ঝাঁপ দিয়ে যেন গায়েব হয়ে যায়। নিক জানায় ব্যাংকের সমস্ত উইকনেসও সে কিছুই বলতে পারছে না। তাদের নাকি মনেই নেই যে এইমাত্র সেখানে কি ঘটে গেল। এসব কিছু ড্যানির কাছে খুবই অবাক করা ব্যাপার ছিল। রাতে সে যখন সিসিটিভি ফুটেজ চেক করছিল তখন নিক তাকে কল করে জানায় যে সে খুঁজে পেয়েছে
তাদেরকে কে কল করে ব্যাংক ডাকাতির খবর দিয়েছিল। ওই মহিলার নাম ডাইনা ক্রুজ। ড্যানি সোজা চলে যায় ডাইনা ক্রুজের ঠিকানায়। আসলে সে একজন হিপনোটিস্ট। ডাইনা তখন তার একজন পেশেন্টের সাথে ছিল, তবে ড্যানিকে দেখে সে তার পেশেন্টকে চলে যেতে বলে, কিন্তু ওই লোক ডাইনাকে এখন একা ফেলে যেতেই চায় না, তাই সে বাইরে অপেক্ষা করে। ড্যানি তার কাছে জানতে চায় সে কিভাবে ব্যাংক ডাকাতির কথা জানলো। ডাইনা তখন কোনো কিছু না বলে সরাসরি জিজ্ঞেস করে তারা ব্যাংক ডাকাতির কাউকে অ্যারেস্ট করেছে কিনা। ড্যানি বলে কাউকেই অ্যারেস্ট করতে পারেনি। সে ড্যানিকে তখনই সেখান থেকে চলে যেতে বলে। এদিকে আমরা দেখি ডেলরিনও সেখানে পৌঁছে গেছে। সে ওই লোকটিকে হিপনোটাইজ করে, আর ওই লোকটি তার বাইক নিয়ে সোজা ড্যানিদের উপর হামলা করে বলে ডেলরিন কখনোই থামবে না, এবং সে নিজেই নিজের জীবন শেষ করে দেয়। ড্যানি কিছুই বুঝতে পারছিল না যে এইসব কি হচ্ছে তার সাথে। ডাইনা বলে এখন সে আমাকেও মারতে আসবে। এইসব শুনে ড্যানি তাকে নিয়ে পুলিশ স্টেশনে নিয়ে আসে আর ডাইনাকে লক আপে রেখে দেয়, যাতে ডেলরিন তার কোনো ক্ষতি করতে না পারে। ড্যানি তাকে জিজ্ঞেস করে ডেলরিন কে, কি চাই সে। ডাইনা তাকে জিজ্ঞেস করে তুমি কি হিপনোটিক কনস্ট্রাক্টের নাম শুনেছো। ড্যানি তার বলা কথা বিশ্বাসই করতে চায় না, কেউ এত সহজে কাউকে হিপনোটাইজ করতে পারে। ডাইনা জানায় এটা হিপনোটাইজ নয়, হিপনোটিক কনস্ট্রাক্ট হিপনোটাইজ করার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। যাদের মধ্যে এই পাওয়ার রয়েছে তারা খুব সহজেই অন্য মানুষের ব্রেনকে কন্ট্রোল করতে পারে। যেভাবে এক কথায় ওই মহিলার রাস্তায় তার জামা কাপড় খুলতে শুরু করেছিল। হিপনোটাইজ করে মানুষকে সেই পরিস্থিতিতে ফেলা যায় যেটা বাস্তবে অ্যাডজাস্ট করে না। কিছু বছর আগে সরকার এমন হিপনোটিক্স ক্ষমতা সম্পন্ন মানুষদের একসাথে খুঁজে নিয়ে একটা ডিভিশন বানিয়েছিল, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো সেখানে, আর এই পাওয়ারকে সঠিকভাবে ব্যবহার করার জন্যই। আসলে সরকার এভাবে নিজের স্বার্থে অনেক কাজই করাতে পারত। আর ডেলরিন হলো সমস্ত লোকদের মধ্যে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন, তাই ডেলরিন সরকারের বিরুদ্ধে গিয়ে সমস্ত হিপনোটিক্সদের মেরে ফেলতে চেয়েছিল, তাই তাকে কোনোভাবেই বন্দি করা হয়। ড্যানি বলে তুমি এত কিছু কি করে জানলে। ডাইনা জানায় সেও একজন হিপনোটিক্স ক্ষমতা সম্পন্ন। ড্যানি ও নিক তার কোনো কথাই বিশ্বাস করে না। তখন ডাইনা নিককে বশ করে এবং যা করতে বলে নিক তাই করতে থাকে। এটা দেখে ড্যানি আরো অবাক হয়ে যায়। ডাইনা তখন জানায় ভয় পাওয়ার কিছুই নেই, সে ড্যানিকে অলরেডি বশ করার চেষ্টা করছিল, তবে কোনো কারণবশত তা করতে পারেনি। এদিকে ডেলরিনও সেখানে হাজির হয়েছে আর সে নিককে তার বশ করে নেয়। নিক আশেপাশে তাদের উপর হামলা করতে থাকে। ড্যানি তাকে ডাকতে থাকে আর থামতে বলে, কিন্তু নিক কিছুতেই থামে না। ড্যানি বাধ্য হয়ে তার পায়ে গুলি করে, তবে এতেও সে থামে না। ড্যানি তার হাতে হাত কড়া পরিয়ে লকারের সাথে আটকে দেয়, তবে নিক কিছুতেই শান্ত হয় না। ড্যানি ডাইনাকে বলে তাকে বশ থেকে বের করে আনতে হবে, তবে ডাইনার এত শক্তি নেই যে সে ডেলরিনের হিপনোটিক্স ভাঙতে পারে। নিক তার হাত ছেড়ে সেখান থেকে বের হতে চায়, কিন্তু ডাইনা তাকে গুলি করে মেরে ফেলে। নিজের বন্ধুকে মারার জন্য ড্যানি তার উপরে বন্দুকটা ট্যাগ করে, তবে ডাইনা তাকে বোঝায় যে নিক অনেক আগেই মারা গেছে যখন ডেলরিন তাকে বশ করেছে। পুলিশ অফিসার নিককে খুন করার জন্য ড্যানি এবং ডাইনা দুজনেই এখন অপরাধী, আর তাই এখন পুলিশ তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। এইদিকে তারা দুজনে একটি ক্যাফেতে এসে বসে। ড্যানি তার মেয়ের ছবি দেখিয়ে বলে ডেলরিন এই ছবিটাকে খুঁজছে, সে কেন আমার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে, আর কে বা এই ছবিটা ওই লকারে রেখেছে। কিন্তু ইতিমধ্যেই সেখানে এক পুলিশ অফিসার চলে আসে। অফিসার তাদের দিকে বন্দুক বের করতে যাবে, ঠিক তখনই ডাইনা তার পাওয়ার ইউজ করে তাকে হিপনোটাইজ করে আর তাকে দিয়ে বাকি পুলিশদের বলায় যে তারা অন্যদিকে পালিয়েছে।
এই বলে যখন তারা সেখান থেকে বের হতে যাবে ঠিক তখনই তারা দেখতে পায় সেখানে ডেলরেইন পুলিশ নিয়ে হাজির হয়েছে। ড্যানি তাদেরকে ডিস্টার্ব করার জন্য ডাইনাকে রেখে অন্যদিকে পালায়। পালাতে পালাতে সে একটি রেলওয়ে ট্র্যাকে চলে আসে। পুলিশ ও ডেলরেইন তার পিছু করতে থাকে। ড্যানি সেখানে লুকানোর চেষ্টা করে কিন্তু পারে না। এভাবে পালাতে পালাতে সে বুঝতে পারে এখানে কোনো কিছুই স্বাভাবিক নয়। সে আকাশেও ওই একই রেলওয়ে ট্র্যাক দেখতে পায়। তখন সে বুঝে যায় ডেলরেইন তার সাথে হিপনোটাইজ করেছে। এভাবে অনেক চেষ্টা করলেও সে শেষ পর্যন্ত পালাতে পারবে না। ডেলরেইন তাকে ধরে ফেলে। এরপর ওই পুলিশ তাকে গুলি করে মারতে যাবে কিন্তু তখনই ডাইনা ট্রাক নিয়ে এসে ওই পুলিশদেরকেই মেরে ফেলে। এরপর ড্যানিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ড্যানি তাকে জানায় ডেলরেইন তার সাথে ব্রেনের কিছু করেছিল। ডাইনা জানায় ড্যানিকে সে হিপনোটাইজ করতে পারেনি কারণ তার সাবকনশিয়াস মাইন্ড ব্লক রয়েছে। এটা এমন এক তালা যা ডাইনা ভাঙতে পারেনি। তাই মাইন্ড ব্লক হওয়ার পেছনে হয়তো কোনো ট্রমা কাজ করেছে। হয়তো তার মেয়ের দুঃখই তাকে সব কনশাস রাখতে সাহায্য করেছে। তবে ডেলরেইন কোনো না কোনো ভাবে তার মানসিক বাধা ভেঙে তাকে বশ করবেই। ড্যানি এতে কিছুটা ঘাবড়ে যায়। এরপর তারা জেরেমিয়া নামের এক লোকের সাথে দেখা করতে আসে এবং ড্যানি বলে ডেলরেইন কেন তার মেয়ের ছবিটিকে চাইছে। তার উত্তর হয়তো এই জেরেমিয়া নামক লোকটিই দিতে পারবে। জেরেমিয়া বলে ডেলরেইন বন্দী হবার আগে তার স্মৃতি মুছে দিয়েছিল আর সেই স্মৃতিগুলো কিছু জিনিসের সাথে লিঙ্ক করে লুকিয়ে রেখেছিল। এখন সে প্রতিটি জিনিসকে খুঁজে বেড়াচ্ছে আর স্মৃতিশক্তি ফিরে পাওয়ার সাথে সাথে তার হিপনোটিক ক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে। ড্যানি বলে ডেলরেইন তার মেয়ের ছবিটিকে নেওয়ার জন্য ব্যাংক ডাকাতি করেছিল। তখন জেরেমিয়া তার কাছে ছবিটিকে দেখতে চায়। ড্যানি তা দিতে চাইলে ডাইনা তাকে আটকে দেয় কারণ ডাইনা বুঝতে পারে এটা জেরেমিয়া না বরং ডেলরেইনের সাথেই সে কথা বলছে। আর সাথে সাথেই আমরা দেখতে পাই জেরেমিয়ার বিষ থেকে বেরিয়ে আসে ডেলরেইন। সাথে সাথে তারা সেখান থেকে পালাতে শুরু করে। তবে এবার পুরো শহরের মানুষকে ডেলরেইন বশ করেছে, তাই সেখানকার সব মানুষই তাদেরকে ধরার চেষ্টা করছে। এরপর আমরা দেখি ড্যানি এক বাইকারকে মেরে তার বাইক নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে এবারও ডেলরেইন তার ক্ষমতার সাহায্যে পুরো শহরটাকে একটি গোলক ধাঁধায় পরিণত করে। তারা অনেক চেষ্টা করে এখান থেকে পালানোর, তবে এই গোলক ধাঁধা থেকে বের হতে পারে না কোনোভাবে। এরপরে তারা এসে পৌঁছায় এক ডেড এন্ডে, যেখান থেকে পালানোর কোনো রাস্তাই নেই। আর শহরের সব মানুষ তাদের উপর চড়াও হয়ে ওঠে। আর তখনই কিছু পুলিশ অফিসার এসে সমস্ত মানুষদেরকে আটকায়। আর তাদের মাঝখান থেকে এসে উপস্থিত হয় ডেলরেইন। সমস্ত পথ যখন তাদের জন্য বন্ধ হয়ে যায় তখন হঠাৎ করেই পুলিশগুলো ডেলরেইনের দিকে বন্দুক তাক করে। ডাইনা অবাক হয়ে যায়, বলে এটা কি করে সম্ভব? আমি তো শক্তি ব্যবহার করিনি, তাহলে কে করেছে এমন? ড্যানি জানায় আমি করেছি। আর ডেলরেইন এখানকার পরিস্থিতি বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। ড্যানি তখন জিজ্ঞাসা করে সে কি করে এই শক্তি প্রয়োগ করতে পারলো, তার মধ্যে হঠাৎ করে এমন শক্তি এলোই বা কিভাবে? তার এই শক্তি দেখে ডাইনা নিজেও হতবাক। যদিও ড্যানির ভিতর শক্তি থাকে তবুও তার পক্ষে সম্ভব নয় ডেলরেইনের শক্তিকে আটকানোর, কারণ এতটা শক্তি প্রয়োগ করা প্রশিক্ষণ না নেওয়া কোনো লোকের ক্ষেত্রেই সম্ভব নয়। এই সব কিছু শুনে ড্যানি জিজ্ঞেস করে এমন কেউ হয়তো বা আছে যে এই সমস্ত প্রশ্নের জবাব দিতে পারবে, আমি সবটাই জানতে চাই। ডাইনা তখন ড্যানিকে নিয়ে আসে রিভার নামের এক লোকের কাছে, যার সাথে ডাইনা একসাথে ট্রেনিং নিয়েছিল। রিভার একজন হিপনোটিকের সাথে সাথে একজন হ্যাকারও বটে। সে নিজেই ডিভিশনের ডাটাবেস তৈরি করেছিল। রিভারের কাছে এসে তারা সমস্ত ঘটনা খুলে বলে। রিভার যখন ডিভিশনের ডাটাবেস হ্যাক করে ড্যানির সম্পর্কে সার্চ করে, জানতে পারে সে 17 বছর ধরে ডিফেন্সে চাকরি করছে। তার সম্পর্কে এমন কিছু জানতে পারে না যে ডেলরেইনের সামনে কিভাবে সে হিপনোটিক পাওয়ার ব্যবহার করেছে।
এরপর তারা ড্যানির স্ত্রীর সম্পর্কে সার্চ করে, তবে ডাটাবেস তার কোনো তথ্যই নাই। বিষয়টা তাদের কাছে খুব অস্বাভাবিকই লাগে। তারপর তারা ড্যানির স্ত্রীর বিয়ের আগের নাম আর পদবি নিয়ে সার্চ করলে দেখতে পায় সে একজন হিপনোটিক এজেন্ট, তাও আবার লেভেল 4-এর। তারা বুঝে যায় ড্যানি হয়তোবা তার স্ত্রীর কাছ থেকেই এই পাওয়ার পেয়েছে। তবে ড্যানি অবাক হয়ে যায়, সে তার স্ত্রীকে কলেজ লাইফ থেকে চেনে। তারা একসাথে এত বছর সংসার করেছে, কিন্তু কোনোদিনই বুঝতে পারেনি যে তার স্ত্রী ডিভিশনের হয়ে কাজ করত। এই সব কিছু দেখে ড্যানি খুব ভেঙে পড়ে। এক মুহূর্তেই সে বুঝতে পারে তার পুরো জীবনটাই মিথ্যা দিয়ে তৈরি। সে ডাইনাকে বলে সবটা মিথ্যে হলেও মেয়েটাকে হারানো সত্যি ছিল। মেয়েকে হারানোর পর তার স্ত্রীও খুব ভেঙে পড়েছিল, আর তখনই তাদের মধ্যে ডিভোর্স হয়। এরপর ড্যানি বসে ফোনে ফ্যামিলির ছবিগুলো দেখতে থাকে, আর ডাইনা তখন পাশের বাথরুমে যায় গোসল করতে। হঠাৎ করে ড্যানির ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে, আর কলটা রিসিভ করতেই ডেলরেইন ফোনে তাকে বলতে থাকে, তুমি তোমার মেয়েকে কখনোই খুঁজে পাবে না। ডাইনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এখন তুমি তাকে শাস্তি দিবে। তোমার বন্দুক নিয়ে তার মাথায় 3টে গুলি করো। ড্যানি তাকে মানা করে দিয়ে ফোনটা মাটিতে ছুঁড়ে মারে। সে বাথরুমে গিয়ে ডাইনাকে ডাকতে থাকে। হঠাৎ করে সে দেখতে পায় টেবিলে থাকা কাঁচিটা তার হাতে চলে এসেছে। সে বুঝতে পারে ডেলরেইন ফোনের মাধ্যমে তাকে হিপনোটাইজ করেছে। তার জন্যই সে কাঁচিটাকে বাথরুমের গায়ে মেরে সে পিছিয়ে যায়। আর ডাইনা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? ড্যানি কোনো উত্তর দিতে পারে না। ড্যানি দেখতে পায় হঠাৎ করে বাথরুমের গায়ে মারা ওই কাঁচিটি আবার তার হাতে চলে এসেছে। সে কিছু বুঝতে পারে না যে তার সাথে এসব কি হচ্ছে। ডাইনা তখন বুঝে যায় ডেলরেইন ফোনের মাধ্যমে তাকে হিপনোটাইজ করেছে। আর ডাইনা তাকে শান্ত করার জন্য তার হাত থেকে কাঁচিটি নিয়ে নেয় এবং তাকে নিজের অনেক কাছে টেনে নেয়, আর তারা সেখানে ইন্টিমেট হয়ে পড়ে। আর ড্যানি হঠাৎ করে ডাইনার মধ্যে তার স্ত্রীকে অনুভব করতে থাকে। এখন যেন তার কাছে সবকিছু ভ্রম মনে হচ্ছে। তাই মাঝরাতে নিজেই রিফারের কম্পিউটারে যে নিজের নাম সার্চ করে, আর সে জানতে পারে সে নিজেও একজন ডিভিশনের এজেন্ট। এরপর তার স্ত্রীর নাম সার্চ করে জানতে পারে আসলে ডাইনাই তার স্ত্রী। এতে সে কনফিউজড হয়ে পড়ে। তখন নিজের ফোন বের করে তাদের বিয়ের ছবি খুব ভালো করে দেখতে থাকে, আর সে দেখতে পায় তার স্ত্রী আসলে ডাইনা। সবশেষে মিনির নাম সার্চ করলে দেখতে পায় মিনির মধ্যে এক্সট্রিম হিপনোটিক শক্তি রয়েছে, যা ডিভিশনের সমস্ত এজেন্টের চেয়ে অনেক গুণ বেশি। ঠিক সেই সময় ডাইনা সেখানে চলে আসে। ড্যানি তাকে জিজ্ঞাসা করে, মিনি কোথায় আছে? তুমি তাকে কিডন্যাপ করেছ? ডাইনা বলে, আমি কিডন্যাপ করিনি, তুমি তোমার নিজের মেয়েকেই কিডন্যাপ করেছো। এবার ড্যানির সমস্ত কিছু মনে পড়ে যায়। ডিভিশন মিনির এই এক্সট্রিম ক্ষমতার জন্য তাকে তাদের কাছে নিয়ে যেতে চায়, আর তাকে এক্সট্রিম লেভেলের ট্রেনিং দিতে চায়, যাতে তাকে ডিভিশনের সবচেয়ে ভালো এজেন্ট বানাতে পারে। আর এই বিষয়টি নিয়ে ডাইনার সাথে তার অনেক ঝগড়া হয়। তবে ড্যানি কোনোদিনও চায় না যে তার মেয়ে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার হতো। সে চায় মিনি যেন স্বাধীনভাবে এই পৃথিবীতে বাঁচতে পারে। তাই সে নিজেই মিনিকে কিডন্যাপ করে লুকিয়ে ফেলে। এরপর মিনির সমস্ত মেমোরিকে নিজেই মুছে ফেলে, আর নিজেই নিজের উপর মিনির কিডন্যাপ করার ব্যাপারটা এমনভাবে সাজায় যাতে কেউ তাকে হিপনোটাইজ করে মিনির আসল ঠিকানা খুঁজে না পায়। আর এসব মনে করার পর ড্যানি বুঝে যায় যে তার সাথে যা কিছু হচ্ছে তার সবটাই ভ্রম। তাই সে বলে ওঠে, বাকিরা কোথায়? সাথে সাথে আমরা দেখতে পাই ড্যানি আসলে ডিভিশনের সকল সদস্যদের মাঝখানে বসে আছে। এতদিন সে যাদেরকে দেখে এসেছে তারা সবাই আসলে ডিভিশনের এজেন্ট, এমনকি তার বন্ধু নিকো। ডেলরেইন তাকে বলে মিনি কোথায় আছে বলে দিতে, তারা মিনিকে সবচেয়ে ভালো ট্রেনিং করাবে। তবে ড্যানি সেখান থেকে বেরিয়ে আসে, আর সে দেখতে পায় সে একটা সেটআপের মধ্যে বসে আছে। ওই ব্যাংক, সেই ছাদ, রেলওয়ে ট্র্যাক, এই সব কিছুই আসলে ভ্রম ছিল।
ডেলড্রেইন তাকে জানায় তারা গত 3 বছর যাবৎ এটা জানার চেষ্টা করছে যে মিনি আসলে কোথায় লুকিয়ে আছে। এখন ড্যানি বলে, আমি নিজে থেকে বলবো না আমার মেয়ে কোথায় আছে। এরপর তারা ড্যানিকে আবার ল্যাবে নিয়ে আসে আর মেমোরিকে রিসেট করার জন্য চেষ্টা করে। ডাইনা তার কাছে এসে তখন বলে, এবার বলে দাও যে আমাদের মেয়ে কোথায় আছে। তবে ড্যানি তার কোনো কথাতেই পাত্তা দেয় না। ডিভিশন তার মেমোরি রিসেট করে দেন। এরপর আবার সেই সব কিছু তার সাথে ঘটে যা মুভির প্রথম থেকে এই পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। তবে এবার ড্যানির সবকিছু মনে আছে, আর তাই ড্যানি এবার ওই ভ্যান নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে নিক দেখতে পাই ড্যানি তার ডায়েরিতে একটা ঠিকানা লিখেছিল, আর তারা সবাই ওই ঠিকানায় রওনা দেয়। আর এদিকে ড্যানি চলে আসে সেই ঠিকানায়, যেটা আসলে তার মা বাবার ফার্ম হাউস ছিল। সেখানে তার বাবা মা অপেক্ষা করছে। এরপর ড্যানি ঘরের ভিতরে ঢুকলে সে দেখতে পায় পুরো বাড়ি জুড়ে টমেটো সাজানো রয়েছে। সে মিনির সামনে এসে পৌঁছে। মিনি তাকে দেখে অনেক খুশি হয়। এদিকে ডিভিশনের সমস্ত এজেন্ট এবং ডেলড্রেইনও সেখানে পৌঁছায়, আর ড্যানির মা বাবা বন্দুক হাতে নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। ডাইনা তাদেরকে বলে এই ঝামেলা থেকে দূরে থাকতে, কিন্তু ড্যানির বাবা মা কোনো মতেই তাদের রাস্তা ছাড়ে না। আর তখনই মেয়ে তাদেরকে গুলি করে মেরে ফেলে। এরপর ড্যানি সেখান থেকে বেরিয়ে আসে এবং মিনিও তার সাথে সাথে বেরিয়ে আসে। মিনিকে দেখে তো ডাইনা অনেক খুশি হয়। মিনি তার মায়ের কাছে এসে বলে, আমি তোমার জন্য গর্বিত, কারণ অবশেষে তুমি বাড়ি ফিরে এসেছো। তখন ড্যানির মা বাবাও সেখানে চলে আসে। আসলে তারা ড্যানির ফার্ম হাউসেই নাই। এইসব ইলিউশন মিনি তৈরি করেছিল, আর মিনি ডিভিশনের সমস্ত এজেন্টের উপর তার পাওয়ার ব্যবহার করে। এতে ডিভিশনের এজেন্টরা নিজেরাই নিজেদেরকে গুলি করে মারতে শুরু করে, যা দেখে ডেলড্রেইন নিজেই ঘাবড়ে যায়। ডেলড্রেইন ভালো করেই জানে মিনির ভিতরে থাকা সেই অসীম ক্ষমতার কথা, তাই সেও কিছু করতে পারে না। তাই নিজেই নিজের গুলি করে মেরে ফেলে। এরপর মিনি তার ক্ষমতা প্রয়োগ করে। সে তার মাকে ইলিউশন থেকে বের করে আনে, মূলত যে ইলিউশন ডেলড্রেইন তার মায়ের উপর করে রেখেছিল। আসলে এই সমস্ত প্ল্যান ড্যানি নিজেই করেছিল। এরপর আমাদের দেখানো হয় ডাইনা এবং ড্যানি দুজনেই ডিভিশনের খুব পাওয়ারফুল এজেন্সি ছিল। তাদের থেকে মিনির জন্ম হয়, আর এ কারণেই মিনির ভিতরে হিপনোটাইজ পাওয়ার সবার থেকে বেশি। তার জন্ম ডিভিশনে হয়েছিল, ডিভিশনেই তার ট্রেনিং দেওয়া হতো। মিনির ভিতরে এই অসীম শক্তি থাকার কারণে ডিভিশন তাকে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। এই জন্য ড্যানি এবং ডাইনা দুজনে মিলে তাদের মেয়েকে কিডন্যাপ করে এখানে রেখেছিল। এরপর ড্যানি একটি লাল মুখোশ পরে তার স্ত্রীর সমস্ত স্মৃতি মুছে দিয়েছিল, যাতে তার স্ত্রীও জানতে না পারে মিনি কোথায় আছে। আর এই সমস্ত প্ল্যান করে আজ মিনি এই ডিভিশনের হাত থেকে মুক্তি পেয়েছে। সম্পূর্ণ ডিভিশনকে মিনি ধ্বংস করে দিতে পেরেছে। এরপর আমরা দেখি ড্যানি, ডাইনা এবং তাদের মেয়ে মিনি হেলিকপ্টারে করে চলে যায় তাদের শান্তির জীবন কাটাতে। তবে সবশেষে দেখানো হয় ড্যানির বাবা মৃত অবস্থায় পড়ে রয়েছে, আর ড্যানির বাবার বেশি এতক্ষণ যে ছিল সে আসলে ডেলড্রেইন। ডেলড্রেইন যখন বুঝতে পারে যে সে এখানে জিততে পারবে না, আর তখনই সে নিজেকে ড্যানির বাবার রূপে রূপান্তর করে ফেলে, আর ড্যানির বাবাকে নিজের রূপ দেয়। এর ফলে ড্যানির বাবা মারা যায়, আর ডেলড্রেইন জীবিত রয়েছে, আর সে এখন ড্যানিদের পিছু করবে। আর এখানেই এই মুভির গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের মুভির গল্পটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই।